এখন বসলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পা ব্যথা হয়ে গেছে। এখন মুখটা পরিষ্কার করব ওয়াইস দিয়ে, তারপরে খেয়ে দিয়ে জল দিয়ে ধুয়ে নেবো। আজকে বিকেলে বেরিয়েছিলাম, টুকটাক কিছু কাজ ছিল, ভ্রু তুললাম, আপার লিপ, তারপর একটা চেয়ার কেনার ছিল। অনেক দিন থেকে কিনবো কেনাই হচ্ছিল না। চেয়ারটা কিনেছি, আর একটা প্লাস্টিকের কিনতে হবে, সেটা কেনা হয়নি, ওটা পরে কিনবো। আর কালকে থেকে শরীর এত খারাপ লাগছে, এখন না 3-4 মাস থেকে আমি এমনি অসুস্থ, আর এখন শরীর ভালোই থাকছে না। কিছু না কিছু হয়েই যাচ্ছে, একটা ভালো হচ্ছে একটা হচ্ছে, এইরকম হচ্ছে। এখন শরীর অসুস্থই থাকছে, ভালো হচ্ছে না আমি এরকম। কালকে হঠাৎ করে আবার জ্বর এসেছিল, গা হাত পা ব্যথা, জ্বর এসেছিল কয়েকদিন আগে, তখন খুব অসুস্থ হয়ে গেছিলাম। তারপর কিছুদিন ঠিকঠাক হয়ে তারপর আবার কালকে এরকম হলো। শরীরটা ঠিকঠাক ছিল না, তাও জোর করে নিচে নেমেছিলাম, বেরিয়েছিলাম। টুকটাক কাজগুলো করতেই হবে, আমাকেই করতে হয়, সেই জন্য। আর কাজগুলো না রেখে রেখে আর পরে হয় না, সেই জন্য মুড হলো, তাই কাজগুলো করে নিলাম। এখন মাছ এনেছি রাতের জন্য না, এখন রাতের জন্য আর কালকে দুপুরের জন্য ইলিশ মাছ এনেছি। এখন একটু ভাজা খাবো, আর বাকিটা কালকে খাবো। এখন মাছ ভাজা করে ভাত খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আর এমনি সন্ধ্যেবেলা 3-4 বার নামা ওঠা করেছি আজকে। এমনি শরীর দুর্বল, আর 5 তলার ওপর থেকে যদি নামা ওঠা করি না, আরও বেশি দুর্বল হয়ে যাই আমি। আমার শরীর একটু না অনেকটাই দুর্বল। আমি দেখতে এরকম মোটা, কিন্তু আমি ভেতর থেকে খুব দুর্বল, বুঝেছো? ভেতর থেকে অসুস্থ আমি। আজকে ভেবেছিলাম ঘরের কোনো কাজ করব না, আমাকে ঘরের কাজ করতেই হয়েছে। ঘরের মধ্যে অনেকগুলো বোতল রাখা ছিল, বিয়ারের বোতল। এখন তো খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমি খাচ্ছি না, শরীর খারাপ, আর এইদিকে মেডিসিন খাচ্ছি, সেই জন্য ওগুলো এমনি রাখা ছিল। আর সেইগুলো আমার হাত লেগে আজকে পড়ে গেছে, আর অনেক দিন থেকে রাখা ছিল, সেই জন্য গন্ধ হয়ে গেছিলো, কি বিচ্ছিরি গন্ধ হয়ে গেছিলো। এবার পুরো ঘর গন্ধ হয়ে গেছিলো, তার সঙ্গে কাচের গুঁড়ো গুঁড়ো হয়ে না পুরো ঘর ছড়িয়ে ছিটে হয়ে গেছিলো। এবার আমি যাওয়া আসা করলে আমারই পায়ে লাগবে, আর আমার পা কেটে যাবে। পরিষ্কার করতেই হতো, সেই জন্য আজকেই পরিষ্কার করে পুরো ঘর পরিষ্কার করতে হয়েছে আমাকে। আরও শরীর বেশি ব্যথা হয়ে গেছে। এখন যাই, মাছ ভাজা করে নিই, ভাত করা রয়েছে, মাছ ভাজা করবো, আর ঝিঙ্গা আলু দিয়ে একটা সবজি বানাবো, এখন এটাই খাবো।